যাদের ছেলে ক্লাস 5 এর উপরে বয়স হয়েছে আপনারা শিবিরে দিবেন। যাদের মেয়ের বয়স ক্লাস 5 এর উপরে হয়েছে সবাই ছাত্রী সংস্থায় নিজেদের বাচ্চাদেরকে নিয়ে ভর্তি করে দিবে। বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ছেলে মেয়ে পঞ্চম শ্রেণী পাশ করলেই তাদের ইসলামী ছাত্র শিবির ও ছাত্রী সংস্থায় ভর্তি করিয়ে দিন। 31শে মে গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় জামায়াতে ইসলামের ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। কেন পঞ্চম শ্রেণী পাশ করার পর ছেলে মেয়েকে ছাত্র শিবির ও ইসলামী ছাত্রী সংস্থায় ভর্তি করাতে বলেছেন তার ব্যাখ্যা দিয়েছেন রফিকুল ইসলাম। ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থা বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য সবচাইতে নিরাপদ ঠিকানা। সবচাইতে আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার এই ছেলে নেশাখোর হবে না। আপনার ছেলে যদি শিবির করে আপনি নিশ্চিত হতে পারেন অন্যের মেয়ের ওন্না টাইনে ধরবে না। আপনার ছেলে যদি শিবির করে আপনি এতটুকু নিশ্চিত হতে পারেন শিবির করার কারণে আপনার ছেলের রেজাল্ট খারাপ হবে না। এতগুলি নিশ্চয়তা যার যে সংগঠনের মাধ্যমে আপনার ছেলে পায় আপনি বাপ মা পাবে, সেই সংগঠন থাকার পরে আমাদের মতো আপনাদের মতো লোকেরা আমাদের বাচ্চাদেরকে যদি এই আন্দোলনে না দেয় আমরা দুর্ভাগা ছাড়া আর কিছুই হবে। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাস, নৈরাজ্য মুক্ত ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায়। সবাই যদি জামাতের প্রার্থী হয় অসুবিধা আছে? আমরা যদি ওরকম যোগ্য প্রার্থী পেয়ে যাই যাকে প্রার্থী করলে যে প্রার্থী হিন্দু হোক মুসলিম হোক জামাতের কোন প্রার্থী কোন দুর্নীতির সাথে জড়িত থাকতে পারবেন না। সৎ, যোগ্য এবং জনবান্ধব প্রার্থী যদি আমরা পাই, তিনি যদি অমুসলিম হন তিনিও জামাতের প্রার্থী হইতে পারবেন। গণহত্যাকারী ও ফ্যাসিবাদের দোষরদের বিচার দাবি করে রফিকুল ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে এই গণহত্যার বিচার করতে হবে। সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোষর যারা এখনো আছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নিয়োজিত, এই ফ্যাসিবাদের দোষরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা বদরুদ্দিন, গোপালগঞ্জের সাবেক জেলা আমির অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার। কথা শুনতে হবে এবং জনগণের ন্যায্য যে মাঠে আমরা একটা সম্মেলন করব, যুদ্ধ অপরাধী বিশেষ করে যারা আমরা গোপালগঞ্জে এই পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।